আবার নেতা কি সুন্দর বক্তব্য দিচ্ছে, নির্বাচনের দিনে রাতে 3টায় ঘুম থেকে উঠবেন, তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রে যাবেন। তাহাজ্জুদের নামাজ পড়ে প্রত্যেকটা কর্মীকে নেতা বলতেছে ভোট কেন্দ্রে যেতে। সারা বছর নামাজ পড়ুক আর না পড়ুক সমস্যা নাই, ভোটের দিনে কিন্তু তাহাজ্জুদ ছাড়া যাবে না। এরকম ফতোয়া আপনারা শুনতেছেন না? কিছু মুফতি এসেছে না, এসে বলতেছে তাহাজ্জুদ পড়ো, কেন্দ্রে যেয়ে ফজর পড়ো, তারপরে ভোটের কাজ করে ফলাফল নিয়ে বাড়িতে ফিরে আসে। ভাই শোনেন, নামাজের দাওয়াত শুধু আমাদের হুজুরদের দেওয়ার দায়িত্ব না, আপনারও দায়িত্ব। আপনিও নামাজের কথা বলেন, তো শুধু ভোটের দিনে কেন তাহাজ্জুদ পড়তে বলতেছেন? সারা বছর নামাজ পড়তে বলেন, কথা বল না। নেতা মঞ্চে একা একা নামাজ পড়তেছে, মিডিয়ার সামনে ভাইরাল, কিন্তু লাখ লাখ কর্মী মাঠের ভেতরে বেরিয়ে টানতেছে, নামাজের খবর নাই। নেতা হলে এমন নেতা হতে হবে, নিজেও নামাজ পড়বো, কর্মীদেরকে নামাজ পড়াবো। আমাদের দেশে দেখবেন কিছু কিছু ছাত্র আছে সারা বছর নামাজ পড়ে না, কিন্তু পরীক্ষালে নামাজ পড়ে, কথা কর না। ও চিন্তা করে আমি তো ছাত্র দুর্বল, পাস করা লাগবে, আল্লাহ ডাকি পরীক্ষা যা হয় হোক। তাহলে নির্বাচনের আগে যারা নামাজ পড়তে চায় তাহাজ্জুদ, আর পরীক্ষার আগে যারা নামাজ ধরে এরা একই মুসল্লি রে, সেজনাল মুসল্লি। যারা শুধু জুমার নামাজ পড়ে সেজনাল মুসল্লি, যারা শুধু ঈদের নামাজ পড়ে সেজনাল মুসল্লি, আর যারা শুধু আর ভোটের আগে নামাজ পড়ে, ভোটের দিনে তাহাজ্জুদ পড়ে, এরাও হলো সেজনাল মুসল্লি। তাহলে ধর্ম ব্যবসায়ী আমরা না ওরা? যেরকম আমরা না ওরা? যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাই, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায়। গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবী যে জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 70 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। নবী 70 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এই কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এই কোরআন যখন জমিনে কায়েম হয়ে গেল, তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর, 17 থেকে শুরু করে 40 পর্যন্ত, আবার নবুয়ত পাওয়ার পরে 23 বছর, 40 থেকে শুরু করে 63 বছর পর্যন্ত। আগে 23 বছর নবী চেষ্টা করলো, কিন্তু জমিনে কেন শান্তি কায়েম করতে পারলো না? এর পেছনে কারণ হলো আগের 23 বছরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে তার দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েমের চেষ্টা করেছে। নবীজি শান্তি কায়েম করতে পারলো না, কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল। তার মানে কোরআন তখন নাজিলই হয় নাই। কিন্তু 40 বছর যখন কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে বোঝা গেল, এখান থেকে রাসূলের সিরাতের শিক্ষা দাঁড়ালো, বর্তমানে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দলের লোকেরা নিজেরাই কোরআন মানে না, ওরা কি জমিনে শান্তি কায়েম করতে পারবে? 12 তারিখ নির্বাচন, জমজমাট প্রচারণা হচ্ছে, এমনও দল বাংলাদেশে আছে নিজের দলের লোকেরা সমাবেশে যাইয়া মারামারি শুরু করছে, এমন ভাবে সিয়ার ফিকেন শুরু করছে মনে হচ্ছে 3য় বিশ্বযুদ্ধ চলতেছে। কতক্ষণ লাগা? তাহলে যেই দলের কর্মীরা নিজেরা মারামারি করে, 1.5 বছরে 170 জন মানুষ হত্যা করে, এদের দ্বারা কি জমিনের শান্তি কায়েম হতে পারে?
যাদের কাছে নিজের দলের নেতা কর্মী নিরাপদ নয়, তাদের কাছে এই দেশ রাষ্ট্র নিরাপদ হতে পারে না, তাদের দ্বারা জমিনে শান্তি আসতে পারে না। এই জন্য শান্তির জন্য লাগবে কি? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীতে বাংলার জমিনে ক্ষমতায় গিয়ে এই কোরআনের 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ? আল্লাহ বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। কার ফতোয়া? কোরআনে সবকিছু আছে না নাই? এখন আমরা যখন কোরআনের আইনের কথা বলি, অনেকেই বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি, মানে আমাদের হুজুরদের আলেমদের খাইয়ে দিয়ে কোনো কাজ নাই, আমরা নাকি ধর্ম নিয়ে বাংলাদেশে ব্যবসা করতেছি। এদেরকে পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের আলেমেরা ধর্ম ব্যবসা করে না। ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের আগে মাথার ভেতরে বড় বড় টুপি লাগাইয়া ঘোরে। কথা কন না গা? এখন কইলে ভোটের আগে কোনো প্রার্থী আর টুপি খুলতেছে না, মাথার টুপি, মুখ আর ক্লিন সেভ করতেছে না, কোসা কোসা দাড়ি, ইস্ত্রি করা পাঞ্জাবি, আসর নামাজ পড়তেছে 4 বার। কয়বার? ধুরুর থেকে বের হয়ে সোনাটা আসে দেখছে যে বড় মসজিদ, মেলা মুসল্লি, হাজার হাজার মুসল্লি। তখন প্রার্থী বলতেছে ভোটের কথা পরে হবে, আগে নামাজ, আগে নামাজ। নামাজ একবার পড়ছে, আসর নামাজ পরে মাঝবাড়ি আসছে, আসে দেখতেছে 2 তলা মসজিদ, শত শত মুসল্লি আসর নামাজ পড়তেছে। নেতা বলতেছে ভোট পরে আগে নামাজ, আগে নামাজ। করি বলতেছে হুজুর, নেতা আসর নামাজ যে আর আগে 3 বার হলো, নেতা বলতেছে সমস্যা নাই, ভোটের আগে 6 বারও পড়া যায়। কথা কন না গা? এমনও লোক আছে ভোটের আগে কলার গাছ দেখলেও সালাম দেয়, আর নির্বাচন পার হয়ে গেলে টর্চ লাইট দিয়েও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। সুতরাং পরিষ্কার করে বলি, নির্বাচনের আগে যারা মাথায় টুপি পরে, মুখে দাড়ি রাখে, পাঞ্জাবি পরে ভোট চাই, নির্বাচন পার হয়ে গেলে টুপিও ছাড়ে, দাড়িও ছাড়ে, পাঞ্জাবিও ছাড়ে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না। আমরা সারা বছর টুপি দেই, ভোটের আগেও মাথার টুপি দেই, সারা বছর পাঞ্জাবি পরে ঘুরি, ভোটের আগেও জুব্বো পরে ঘুরি। আবার নেতা কি সুন্দর বক্তব্য দিচ্ছে, নির্বাচনের দিনে রাতে 3টায় ঘুম থেকে উঠবেন, তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রে যাবেন। তাহাজ্জুদের নামাজ পড়ে প্রত্যেকটা কর্মীকে নেতা বলতেছে ভোট কেন্দ্রে যেতে। সারা বছর নামাজ পড়ুক আর না পড়ুক সমস্যা নাই, ভোটের দিনে কিন্তু তাহাজ্জুদ ছাড়া যাবে না। এরকম ফতোয়া আপনারা শুনতেছেন না? কিছু মুফতি এসেছে না, এসে বলতেছে তাহাজ্জুদ পড়ো, কেন্দ্রে যেয়ে ফজর পড়ো, তারপরে ভোটের কাজ করে ফলাফল নিয়ে বাড়িতে ফিরে আসে। ভাই শোনেন, নামাজের দাওয়াত শুধু আমাদের হুজুরদের দেওয়ার দায়িত্ব না, আপনারও দায়িত্ব। আপনিও নামাজের কথা বলেন, তো শুধু ভোটের দিনে কেন তাহাজ্জুদ পড়তে বলতেছেন? সারা বছর নামাজ পড়তে বলেন। কথা বল না। নেতা মঞ্চে একা একা নামাজ পড়তেছে, মিডিয়ার সামনে ভাইরাল, কিন্তু লাখ লাখ কর্মী মাঠের ভেতরে বেরিয়ে টানতেছে, নামাজের খবর নাই। নেতা হলে এমন নেতা হতে হবে, নিজেও নামাজ পড়বো, কর্মীদেরকে নামাজ পড়াবো। আমাদের দেশে দেখবেন কিছু কিছু ছাত্র আছে সারা বছর নামাজ পড়ে না, কিন্তু পরীক্ষালে নামাজ পড়ে। কথা কন না গা? ও চিন্তা করে আমি তো ছাত্র দুর্বল, পাস করা লাগবে, আল্লাহ ডাকি পরীক্ষা যা হয় হোক। তাহলে নির্বাচনের আগে যারা নামাজ পড়তে চায় তাহাজ্জুদ, আর পরীক্ষার আগে যারা নামাজ ধরে, এরা একই মুসল্লি রে, সেজনাল মুসল্লি। যারা শুধু জুমার নামাজ পড়ে সেজনাল মুসল্লি, যারা শুধু ঈদের নামাজ পড়ে সেজনাল মুসল্লি, আর যারা শুধু আর ভোটের আগে নামাজ পড়ে, ভোটের দিনে তাহাজ্জুদ পড়ে, এরাও হলো সেজনাল মুসল্লি। তাহলে ধর্ম ব্যবসায়ী আমরা না ওরা? জোরে কোন আমরা না ওরা?
আমরা সারা বছর তাহাজ্জুদ পড়ার দাওয়াত দেই কর্মীদের, সারা বছর নামাজের দাওয়াত দেই। একদিন নামাজ পড়া মানেই হলো ধর্ম ব্যবসা, মানে ধর্মকে কাজে লাগিয়ে ভোটত বিজয় লাভ করার উত্তম মাধ্যম। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, যেহেতু এখানে লিখে দিয়েছেন যুক্তিবাদী, যুক্তি দিয়ে কিছু কথা বুঝাই। আল্লাহ বলছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মনে করেন যে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে, জোরে কোন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। আমার কথা বোঝা যাচ্ছে? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া ধনুর সোনাহাটের মোড়ে এসেছে। এখন বলেন তো এই পাইপ দিয়ে যে এই পানি বের হচ্ছে ভালো না গন্ধ? কথা কয় না। ওই যে ঢাকা যে পানির ট্যাঙ্কি, ওরই ভেতরে মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আসে, বুঝেছেন? তাহলে ট্যাঙ্কি যদি মরা বিড়াল থাকে, পাইপ দিয়ে পানি বের হচ্ছে, মালটা কি? কথা কয় না। এ ভালো না গন্ধ? এখন গন্ধলা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত বড় বড় হুজুর আছে, এরকম ইমাম, মসজিদ, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ সব আলেমদেরকে ডেকে বলে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয়, পানি পরিষ্কার হবে? বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝেছেন? এবার আসল ওয়াজ শুনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠানের একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। সুতরাং ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কাল মার্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপেটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং এই জমিন থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত হোক। আমরা কি চাই? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। শেষ। ওয়াজি করবো না, একটা ভালো করে সাটে তাকবীর না দিলে ওয়াজি করবো না। এই মাঝখান থেকে একজন স্লোগান দেন তো দেখি। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া শান্তি আসবে? কিন্তু এই মুরব্বী উঠে গেল কেন? না না না, কোরআনের আইনের কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। ওই যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। কোরআনের পক্ষে আমরা আছি না নাই? কোরআনের পক্ষে থাকলে সম্মান বাড়াই দেয় কে? একটা উদাহরণ শোনেন, আল্লাহ যে সম্মান বৃদ্ধি করে তার বাস্তব প্রমাণ এই বাংলাদেশের দুইজন নেত্রী, একটা হলো জননেত্রী শেখ হাসিনা, আর একটা হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হাসিনা পালিয়ে চলে গেছে, জনগণ চাচ্ছে হাসিনার কখন ফাঁসি হবে, আমরা মিষ্টি বিতরণ করব। কিন্তু খালেদা জিয়া মারা যাওয়ার পরে 32 লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে। মানুষেরা কান্না করে করে দোয়া করেছে। ডক্টর মিজানুর রহমান আল আজহারি তার খাটুনি ধরেছে, শায়েখ আহমদুল্লাহ আল্লামা মামুনুল হক তার খাটুনি ধরেছে। একজনের ফাঁসি চাই আর খালেদা জিয়ার জান্নাতে যাওয়ার জন্য আলেমেরা দোয়া চাই। এটাই হলো দুই নেত্রীর পার্থক্য। একজনের সম্পর্ক ছিল ভারতের সাথে, নাস্তিকদের সাথে, আর খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেমদের সাথে, ইসলামের সাথে। আমাদের সত্যকে স্বীকার করার দরকার আছে না নাই? আচ্ছা, 32 লাখ লোক যে খালেদা জিয়ার জানাজায় গেল, সবই কি বিএনপির লোক? ওখানে জামাত ছিল কি ছিল না? হেফাজত ছিল কি ছিল না? তাম দেশের তৌহিদি জনতা খালেদা জিয়ার জন্য দোয়া করেছে, তার জানাজায় উপস্থিত হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ খালেদা জিয়ার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিক, বলেন আমিন। আল্লাহ তার নামটা জান্নাতের খাতায় লিখে নিক, বলেন আমিন। তাহলে তিনি আলেমদের সাথে ছিলেন, জীবনে কোনোদিন আলেমদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয়, ইসলামের ব্যাপারে কোনো খারাপ কথা খালেদা জিয়া বলে, এই জন্য তার সম্মান পেল তিনি বিদায়ে। আর শেখ হাসিনা পালিয়ে গেছে, ওখানে বসে আছে, মাঝে মধ্যে কিন্তু ভেলকি মারে, বলে আমরা সীমানার কাছেই আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আর অন্তত ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন আর আপনার ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব।
বুবু বাইশো চট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া বুবু বাইশো চট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি ও বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে এ জোরে বলেন ঠিক বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আছে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু সিয়ার পাইবা না কথা বলেন ঠিক কিনা আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটি হাত আল্লাহকে তুলে দেখাই লিল্লাহে তাকবীর আজকের মাহফিল চলছে চলবে বগুড়ার মাহফিল ধনুটের মাহফিল মাছবাড়ির মাহফিল কতক্ষণ চলবে সারা রাত কেন এটাকে হুজুর মারা মাছ নাকি আমার ভাইরা সারা রাত নয় আলোচনা দিয়েও তো শুরু করেছি আর মিনিট 30 সময় কি দেওয়া যাবে জোরে বলেন দেওয়া যাবে আলোচনা চলছে চলছে তবে কোনো ওটাউটি করা যাবে আচ্ছা ভাইরা খালেদা জিয়ার কথা বলা থেকে মন খারাপ করছেন আরে ভাই দলগতভাবে যে দল আপনি করেন করতে পারেন তবে যারা দেশের জন্য যতটুকু অবদান রেখেছে আমাদের এটা স্বীকার করতেই হবে কথা বলে না কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাদের ছেলে না পাশে বাড়ি না উনি সংবিধানে বিসমিল্লাহ ঢুকাইছে আল্লাহর প্রতি বিশাল আস্থা বিশ্বাস সংবিধানে গচ্ছিত করেছিলেন আমরা দোয়া করে আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান বানাক বলেন আমিন তবে আপনাদের জিজ্ঞেস করতে চাই আর কোন স্বৈরাচারকে আমরা কি দেখতে চাই আর কোন আয়না ঘর বাংলাদেশে দেখতে চাই আর কোন স্বৈরাচার আয়না ঘর যদি দেখতে না চাই